রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। ওই শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে আর হাত বাড়ালে ওই হাতের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের ছাত্র জনতা 5 মিনিটের ঘোষণায় রাজপথ দখল করতে পারে। আজকের পর থেকে এই রাষ্ট্র স্থিতিশীল ভাবে চলার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে সেই বাধা মোকাবেলা করবে। আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, শকুনেরা এখনো হারিয়ে যায়নি। তাই যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে তাদেরকে প্রতিহত করতে হবে। ছাত্র জনতার জয় হোক। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। আপনি সরেন সরেন দাঁড়ান 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 গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। দিল্লিতে বসে খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই গণঅভ্যুত্থানের শক্তি সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সরকার গঠনের পর খুনি হাসিনার দূষণেরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু থেকে কিছু হলে লং মার্চ টু সচিবালয় কি মুখের কথা? ছাত্র জনতা কি তা মেনে নেবে? এই ষড়যন্ত্রের কি জবাব দিতে প্রস্তুত আছি আমরা? তাহলে আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যারা এই সরকারকে ষড়যন্ত্র করার জন্য পায়তারা করছে, দিল্লিতে বসে চক আঁকছে, তারা যদি আগামী দিন থেকে এই সচিবালয় রাস্তা ব্লক করে সরকারকে সময় না দিয়ে তাদেরকে ছাত্র জনতার সমুচিত জবাব দেবে।